সকলকে শুভ সকাল। সকলকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর গোল্ডস্মিথ ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো দেখুন সকাল সকাল ওয়াক থেকে ফিরে এখন বানাচ্ছি টিফিন। মেয়ে স্কুলে যাবে আর আমাদেরও ঘরে একটু খাওয়া হবে। এই দেখুন এখানে বানিয়ে নিয়েছি সিমই আর রুটি, বা সিমই আর রুটি এটাই সকালে টিফিনে দিয়ে দেব। সেই জন্য রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা করে নেব। করে নিয়ে তারপর ওকে রেডি করে টিফিন বক্সে প্যাক করে দিয়ে তারপর যা যা কাজ আছে বাড়ির তা কাজ আমি করব। আজকে সকালে জানেন তো একটা গন্ডগোল হয়ে গেছে। সকাল সকাল বাড়িতে এসে দেখি যে কারেন্ট নেই। তো কারেন্ট না থাকলে না প্রচণ্ড অসুবিধে। কারেন্ট না থাকলে এই যে হিটারে রুটিটা না খুব সুন্দর হয়, গ্যাসেও হয়, কিন্তু আজকে আবার হবে কি হবে না কি জানি। তো দেখছি রুটিগুলো না ভালোই ফুলছে গ্যাসেতে। আমি না গ্যাসের রুটি এই জন্য করি না, গ্যাসটা প্রচণ্ড নোংরাও হয়ে যায় আর হচ্ছে পুড়েও যায়, মনে হয় আমি গ্যাসের রুটি করতে পারি না ভালো। হিটারের আঁচটা একটু কম থাকে, বেশ ধিমি ধিমি আঁচে বেশ ভালো রুটিটা ফোলে। আজকে দেখলাম গ্যাসে বেশ ভালোই ফুলছে মোটামুটি। প্রথমের একটা ফুললো না, কিন্তু তারপরে রুটিগুলো না খুব সুন্দর ফুলেছে। যাই হোক, স্কুলে চলে গেল। তো গণেশ চতুর্থীর ছুটি দেয়নি আজকে, জানেন তো। তো দেখুন যে পায়রাগুলো চালে না কখন থেকে টুকটুক টুকটুক করছে। তো ওদেরকে দুটো খেতে দিই। ঘরে চালটাই থাকে, চালটাই দিই। যেদিন ভুট্টা আনে সেদিন ভুট্টা দেওয়া হয়। ভুট্টা প্রায় খুব কমই দেওয়া হয়, চালটাই বেশি দিই, যেটা থাকে সেটাই দিই। কখনো কখনো ডাল দিই দুটো। তো অনেক পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর। পায়রাগুলো সকালবেলা আসে তো খুব ভালো লাগে। বেলায় আর দিলে খেতে আসে না, এই সকালবেলাটাতেই ওদের প্রচণ্ড খিদে পায়। সকালবেলা অনেকটাই কাজ থাকে, যেহেতু বেড়াবাবু আর তাতান দেরিতে ঘুম থেকে উঠে, ওদেরকে খেতে দেওয়া থেকে শুরু করে তাতানকে গোছানো, আরও অনেক কাজ থাকে। ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, বাসন ধোয়া, অনেক কাজই থাকে সকালবেলায়। আমি ওগুলো করি রাই স্কুলে চলে যাওয়ার পরে। তো এখন দেখুন রান্না করছি, আজকে হবে দই বেগুন। তো বেগুন বাহার যেমন করে রান্না করে না, সেইভাবে বেগুনের মশলাটাকে করে এতে শুধু টক দইটা অ্যাড করতে হয়। এখানে টক দইগুলো না খুব সুন্দর, জাল দিলেও কেটে যায় না। তো এটাকে অনর্গল এরকমভাবে নেড়ে যেতে হবে, নালে এটা ফেটে যাবে। এটা যদি ফেটে যায় তাহলে রান্নাটা একদমই ভালো হবে না। তো বন্ধুরা দেখুন আমি অনবরত এটাকে নেড়ে চলেছি। এটাকে নাড়তে নাড়তে আমি ওদিকে শুকনো পুদিনা পাতাটা ভালো করে বেছে নিই। ওতে ডাল থাকে, ডালগুলো মুখে পড়লে না খাবার সময় ভালো লাগে না। তো এইবারে পুদিনা পাতাটা মোটামুটি ভালো, এতে কোনো ডাল নেই সেরকম। তো সেই জন্য যতটুকু ছিল ততটুকু বেছে দিয়েছি। এবার এটাকে অল্প অল্প করে আমি দইটার মধ্যে দিয়ে নাড়বো। দইটা না আমি যতটা দই তার ডবলের বেশি জল দিয়েছি। তার 1 ভাগ দই ছিল আর 3 ভাগ জল দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে প্রথমে ফেটিয়ে নিয়েছি, তারপর এটা জাল করতে বসিয়েছি। আর অনর্গল এরকম নেড়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যাবে। আর দইটা ফেটে যাওয়া মানেই একে তো এমনি টক দই প্রচণ্ড টক, তার উপর আরও টক লাগবে। এই রান্নাটা সম্পূর্ণই টক হবে। এবার যারা একদম টক খেতে পারে না তারা একটু হালকা করে মিষ্টি দিতে পারে। তো ওদিকে দইটা ফুটে গেছে। তো আমি এটাকে অল্প অল্প করে এবারে দইয়ের মধ্যে দিয়ে এটাকে নেড়ে নেব। তার আগে আমি এটা হাত দিয়ে আর একটু মথে নিলাম, যাতে আর একটু গুঁড়ো হয়ে যায়। তো এবার দেবো আর দিতে দিতেই নাড়বো। একদম নাড়া বন্ধ করলে হবে না, অনবরত এটাকে নেড়ে যেতে হবে, না হলেই দইটা কেটে যাবে। তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে একদম নেড়ে নিচ্ছি। তো দেখুন এটাই শুকনো পুদিনা পাতাটা একদম মেশানো হয়ে গেছে আর এটা একটু ফুটেও গেছে। তো আমি এর মধ্যে এবারে যে মশলা বেগুনটা রেখেছি সেটা সব সময় এতে ঢেলে দেবো, ঢেলে দিয়ে ফুটাবো। তো ফোটানোর সময়তেও আমি একটু একটু করে নাড়বো, দেখতেই পাবেন। মশলা বেগুনটা আমার একটু হালকা রস রয়ে গেছিলো, তো সেই জন্য ধনে পাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি দইয়ের মধ্যে এটাকে দিয়ে দেবো। তো দেখুন দইটার মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এরপর এইভাবে
আবার এটাকে নাড়তে হবে, না হলেই কিন্তু ফেটে যাবে। যতক্ষণ না এটা ভালো করে ফুটে যাচ্ছে, মানে একটু জলটা মরবে আর কি, দইয়ের একটু হালকা গাঢ় গাঢ় হবে, তারপরে আমি এটাকে বন্ধ করব। বন্ধ করার পরেও এটাকে অনর্গল নাড়তে হবে, না হলেই দইটা ফেটে যাবে। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই আমি নাড়াটা বন্ধ করব। দেখুন দই বেগুন রেডি হয়ে গেছে। তো ভাত বেড়ে নিয়েছি, এবারে ভাতের সাথে একটা বেগুন তুলে নিয়েছি আর অল্প অল্প করে ঝোল দিয়ে এবার এটাকে খেয়ে নেব। এবার এর মধ্যে যে লঙ্কা, তারপরে আরও যাবতীয় যে গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া ছিল সেগুলো সব বের করে সাইডে ফেলে দেব। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট না হতে হতেই চলে আসবে পড়তে। তো পড়িয়ে উঠে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই মিলে চলে এসেছে, আমি এত ভিডিও করি। তো বন্ধুরা দেখুন, পড়িয়ে টড়িয়ে উঠে রান্নার ব্যবস্থা করে হালকা ফুলকা নাস্তা করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। চলুন বন্ধুরা ঠাকুর দেখি। তো বন্ধুরা দেখলেন মন্দিরে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি, এখন আমাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।